হ্যালো এভরিওয়ান, আমি মৌমি আর তোমরা দেখছো বিজনেস লাইফ। গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি, বিন্দাস আছি। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল ছোট্ট একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরুও করে দিলাম। দেখতে পাচ্ছ আমার গুলুমুলু এখন চুপচাপ করে দেখছে, কি দেখছে ও নিজেও জানে না। আমার মনে হয় ক্যামেরাটাই দেখছে, তবে ঘুম চোখ খুলে দেখছি ওর জেগে বসে রয়েছে, বসে বসে খেলা করছিল। তারপর আমি ভাবলাম তার একটা ক্যামেরাটা অন করা যাক, একটা ভ্লগ শ্যুট করা যাক। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর তার সাথে এটা দেখতে থাকো যে বাইরের কী পরিস্থিতি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এটুকু তো জানি, কিন্তু আরও কী পরিস্থিতি আছে বাইরে, আমি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কত কুয়াশা পড়েছে 7:30টার সময়। কে বলবে বেলা 7:30 বাজে আর একজন ভূতের মতো কাজ করতে লেগে গেছে। ঘরে যাও, ঠান্ডা লাগবে। কুয়াশা বাড়ছে, কমবে না এখন। কিছু দেখা যাচ্ছে না, আমার দোকান খোলার একদম মুড নেই। মারাত্মক কুয়াশা পড়েছে, চোখ মুখ জ্বলে যাচ্ছে পুরো। ধনে পাতাগুলো জ্যান্ত হয়ে গেছে। দেখো জল জমে গেছে, মনে হচ্ছে কি বৃষ্টি হয়েছে। পুরো উঠোন ভিজে ভিজে হয়ে গেছে, কুয়াশা পড়ছে, পুরো ধোয়ার মতো কুয়াশা হয়েছে। মাকড়সার জালটাও দেখো কালার হয়ে গেছে, সাদা হয়ে গেছে মাকড়সার জালটা অবধি। বাইরের কি পরিস্থিতি আছে দেখি, বাইরে বেরোলেই আমাকে কাস্টমার ধরবে খপ করে, এই দোকান খোল দোকান খোল। দোকান আমি খুলবো না, খুব ঠান্ডা কুয়াশা। সেই দূরে ল্যাম্পপোস্টে একটা লাইট জ্বলছে, চারিদিক শুধু ধাঁধা, মানে ধোঁয়া আর ধোঁয়া। খোকনদার বাড়িটা হালকা হালকা দেখা যাচ্ছে, ভুতুরে শুটিং করা যাবে এখানে ভালো। এই কুয়াশার মধ্যে থেকে এখন দীপক ফিরছে, ওর কি পরিস্থিতি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দীপককে বলে রেখেছিলাম যে তুমি যখন আসবে তখন হচ্ছে একটু পাড়ায় ঢুকে আমায় ফোন করবে, আমি তাহলে ভিডিও করব। তাই পাড়ায় ঢুকে আমাকে ফোন করেছে, আমি ভিডিও করবো। আর এই কাকুটা এখন যাচ্ছে, দেখো এত ঠান্ডার মধ্যে। আমার দোকানটা আমি আজকে দেখো এখনও খুলিনি, দোকানটা বন্ধ। দোকান খুলিনি কারণ দোকান খুললেই আমার বুবু চলে আসে তো, আর ঠান্ডার মধ্যে ওরও খুব কষ্ট হয়। আর এমনিতে তো জানো ওর কতটা ঠান্ডা লেগেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমারও প্রচুর ঠান্ডা লেগে রয়েছে। কাস্টমার এসে ফিরে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সবসময় টাকা পয়সা দেখলে হয় না, কখনো কখনো শরীরটাও দেখতে হয়। এতে এত শরীর খারাপ, তার মধ্যে যদি আমি এখন দোকান খুলি, এই কুয়াশা সব আমার ঘরে ঢুকবে আর ঠান্ডা লাগবে। আমার বুবুর জুতোগুলো কেমন ঝুলছে দেখো কোথায়। এখানে একটা জুতো আর একটা ঝাঁটা ঝুলাতে বলেছিল আমার শাশুড়ি, তাই ঝুলিয়েছিলাম। সেই দেখো কুয়াশার মধ্যে থেকে আসছে, দেখতে পাচ্ছ। বেচারা প্রচুর কষ্ট করে আমাদের জন্য। কুয়াশা ই বাবা, পুরো জ্যাকেট ট্যাকেট ভিজে গেছে তো একদম। ই বাবা, সারা রাস্তা কুয়াশা। দেখি, এই দেখো পুরো ভিজে গেছে কুয়াশা করে। কামি করেছো তুমি। এখন মালপত্রগুলো সব নামাবে। আজকে অল্প মাল আছে, অন্যদিন 7টা না 8টা ব্যাগ থাকে, বলো অন্যদিন 7টা 6টা 7টা ব্যাগ থাকে, আজকে 4টে ব্যাগ অল্প মাল। তাই বললো ঠিক আছে তুমি যতক্ষণ ভিডিও করছো করো, আমি একা একা নামিয়ে নিতে পারবো। অল্প মাল কেন রয়েছে, সেগুলো বিক্রি করবা না? কালকে না অনেক সবজি বেঁচে গিয়েছিল, মানে হচ্ছে রবিবার তো, তার মধ্যে বছরের শুরুটাই সবাই মোটামুটি পিকনিক বা একটু ঘুরতে যাওয়া এগুলোই করছে, যে কারণে অনেক সবজি ফিরে এসেছিলো, সেগুলোর সাথে এই সবজিগুলো মিলিয়ে বিক্রি করবে। বুবুকে আমি ঘর থেকে বার করিনি, আমি 6:30টার সময় উঠেছি। উঠে আমি দেখছি জানলা দিয়ে না পাখি দেখা যাচ্ছে না, গাছ দেখা যাচ্ছে না। যখন ভাবছি কিছু দেখা যাচ্ছে না, তাহলে মনে হয় এখনো ভোর হয়নি, তাহলে ওরাই রাত্রেই আছে, তাই তাড়াতাড়ি করে আবার শুয়ে পড়লাম। আবার 7টার সময় উঠে বাইরে বেরিয়ে দেখি কি অবস্থা। দোকানে এসে এসে ফিরে যাচ্ছে, কিছু করার নেই, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার পক্ষে ভিডিও করা সম্ভব, আমার পক্ষে দোকান খোলা সম্ভব না।
কিরে ও ঠান্ডা লাগছে গো, কিছু চাপা দিয়ে দাও। ওই চটটা এনে চাপা দিয়ে দিতে পারো তো। শিয়ালটা কোথায়? বাচ্চার কাছে। চটটা এনে চাপা দিয়ে দাও, শুয়ে থাকবে। টপ টপ করে গাছের থেকে পড়ছে। তোমার ভ্যান পুরো ভিজে গেছে তো, এখন ঝাড়বে এগুলো, মুছবে। কাজুলি মাসি কাজ করছে কেমন দেখো। আমি বললাম এখন ঘরে যাও, এখন কাজ করো না ঠান্ডায়। আমার যা এখন বিন্দাস কাজ করছে, আমি বলছি ঠান্ডা লাগবে। চাপা দিয়ে দিয়েছে তোকে, শো ঘুমা। মা গো, ওরম করে দিও না, উপর দিয়ে দিয়েছিলে ভালো দিয়েছিলে, ওরম করে দিলে ও সরে যাবে।